আমাদের দেশে একটা কাফের বানানোর মেশিন আছে, কিছু মেশিন আছে, ওই লোক ওইখানে ঢুকে দিলে লোকেরা কাফের হয়ে বের হয়ে যায়, তাই না? কিছুদিন আগে একজন তার নিজেকে গ্র্যান্ড মুফতি হিসেবে দাবি করছে এবং উনি বলছে সবাই কাফের, কারণ উনি ছাড়া আর কেউ নাই। নাম্বার সারা বক্তার চুলকানি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জনপ্রিয় হুজুর নাকি কথায় কথায় মানুষকে কাফের বলে, নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার মতাদর্শের একজন লোককে কাফের বলাতে আপনি কষ্ট পেলেন, কিন্তু আপনার মতাদর্শের এই বক্তাগুলাই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বেয়াদবিমূলক কথা বলল, তখন আপনার কষ্ট লাগেনি, তখন আপনি তার বিরুদ্ধে সমালোচনাও করেন নাই। এই বক্তাগুলাই যখন রাসূল করিম রাউফুর রহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক কথা বলল, তখন আপনার কষ্ট লাগে নাই। এই বক্তাগুলাই সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের শানে বেয়াদবিমূলক কথা বলল, আপনার কিন্তু কষ্ট লাগে নাই। তারই পরিপ্রেক্ষিতে আপনি কি করলেন? এই কুফুরির পক্ষে সাফাই গাইলেন। হাসরের ময়দানে আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে মুখ দেখাবেন? আপনি কোন মুখ দিয়ে নিজেকে মুসলমান পরিচয় দেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক কথা বলল আপনার মতাদর্শের একজন বক্তা, রাসূলুল্লাহর জন্য আপনার কষ্ট লাগলো না, বক্তাকে কাফের বলাতে আপনার কষ্ট লাগলো। আপনি কিসের মুসলমান? আপনি কিসের ইমানদার? আপনি তো কুফরের পক্ষে সাফাই গিয়ে আপনার নিজের ইমানটাকে হারাচ্ছেন। আপনি যেই হন না কেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপ্রিয় হুজুর এই পর্যন্ত যাদেরকে কাফের ফতোয়া দিয়েছে, ওনার প্রত্যেকটি ফতোয়া 100% রাইট। আল্লামা আব্বাসী হুজুর তো অনেক আগেই বাহাসের চ্যালেঞ্জ দিয়ে বসে আছেন। হিম্মত থাকলে, বুকের পাটা থাকলে আসো না আব্বাসী হুজুরের সামনে, আব্বাসী হুজুরের ফতোয়া ভুল প্রমাণ করো। আল্লামা আব্বাসী হুজুরের দরকার নাই। আল্লামা আব্বাসী হুজুর এ পর্যন্ত যাদেরকেই কুফরি ফতোয়া দিয়েছে তা 100% রাইট। এটা আমি নাইম ইসলাম রাজবাড়ী প্রমাণ করব। কোন শায়েখ, কোন আলেম আছে, কোন বক্তা নামের তক্তা, কোন আলেম নামের জালেম আছে, বসবে আমার সাথে, বসুক, আমি প্রমাণ করব। কি অনলাইনে, কি অফলাইনে, কি সরাসরি, প্রমাণ করুক দেখি আল্লামা আব্বাসী হুজুরের ফতোয়া ভুল। এবার আসুন দেখি এই বক্তার জাহালতি। সূরাতুল বাকারাতে আয়াত হচ্ছে 286। কত আয়াত আছে বলেন তো? 286। আর এই আয়াত হলো 143তম আয়াত। এটা কত নম্বর আয়াত? একেবারে মধ্যবর্তী জায়গায় আসা, মধ্যবর্তী জাতি হিসেবে আপনাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা বলেছেন। এবং সূরা বাকারার একেবারে মধ্যম আয়াতটাতে আল্লাহ তাআলা কথা বলেন উম্মাতান ওয়াসাতান, একেবারে মধ্যম আয়াত। সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই জাহেল বক্তা এই আয়াতের তরজমা তুলেছে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীকে মধ্যমপন্থী উম্মত হিসেবে প্রেরণ করেছে। আপনি যে কত বড় জাহেল বক্তা তা আর দেখার বাকি নাই। সূরা বাকারার 143 নম্বর আয়াতে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, সকল মুফাসসির একমত, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আয় খিয়ারা ওয়া উদুলা। উম্মতে মুহাম্মাদী, আমি তোমাদেরকে সত্যপন্থী, ন্যায়পরায়ণ উম্মত হিসেবে তৈরি করেছি, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, অর্থাৎ তোমরা যেন গোটা মানবজাতির পক্ষে আমি আল্লাহর হয়ে সাক্ষ্য দিতে পারো। সুবহানাল্লাহ। আর এই টুকাই বক্তা তরজমা করেছে মধ্যমপন্থী। এই বক্তাকে বলবো ভালো মতন তাফসিরের কিতাবগুলো পড়েন, তাফসিরের জালালাইনটা ভালো করে বিশেষ করে পড়বেন। কেন? তাফসিরের জালালাইনের হাসিয়াটা 27টি তাফসিরের কিতাব থেকে লেখা হয়েছে। একটু ভালো করে দেখবেন, পড়বেন, তাহলেই এই আয়াতের সঠিক ব্যাখ্যা আপনিও বুঝতে পারবেন। তারা বলতে চায় উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা মধ্যমপন্থা হিসেবে প্রেরণ করেছেন। কেন বলতে চায়? ইসলামে যে চরমপন্থা আছে এটা তারা বিশ্বাস করতে চায় না। তারা বলতে চায় মধ্যমপন্থা, শিথিল পন্থা, পন্থা দুইটা না, পন্থা তিনটা, চরমপন্থা, মধ্যমপন্থা, শিথিল পন্থা, তিনটা পন্থাই আছে। এই বাংলাদেশে যখন স্বৈরাচার মুক্ত করলেন, তখন আপনারা পুলিশের সাথে সাধারণ জনগণ, ছাত্র ভাইয়েরা মারামারি করেছে, তখন কিন্তু চরমপন্থায় পতিত হতে হয়েছে। পুলিশের হাতে গুলি, আর সাধারণ জনগণ আর ছাত্র জনতার হাতে ছিল ইট পাটকেল আর কিছু লাঠি। দোনো দিক দিয়েই কিন্তু লড়াই হয়েছে। তো যখন দোনো দিক দিয়ে লড়াই হয়, তখন এটা কি আর শিথিল পন্থা হয় না? এটা চরমপন্থায় চলে যায়, অবশ্যই চরমপন্থায় চলে যায়। তো এখন এই বক্তার কাছে আমার প্রশ্ন, সাধারণত এই কুফরি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যদি চরমপন্থা দরকার হয়, তাহলে খেলাফত মিন হাযিহিন নুবুওয়া প্রতিষ্ঠার জন্য চরমপন্থা বেছে নিতে পারবেন না আপনি? আপনি কেমন মুসলমান? আপনি কেমন আলেম? আপনি তো একজন প্রতারক, আপনি ধোঁকাবাজ, আপনি সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছেন। এই বাটপারে ছাড়েন, ভালো হয়ে যান।
এখনও সময় আছে, আল্লাহর কাছে তওবা করে নতুন করে জীবনযাপন শুরু করেন।